বাংলাদেশ স্বাধীনতা শুধু আপনারা জানেন নেই, সেই স্বাধীনতার অংশগ্রহণ করেছিল সনাতন ধর্মের বৌদ্ধ খ্রিস্টান জৈন অনেকেই, প্রাণ গেছে অনেকেরই। কিন্তু এখন মজা লুটবেন আপনারা, হতে দেব না আমরা সনাতনীরা। এক হচ্ছি, আগামী দিনে শিক্ষা দিয়ে দেব আপনাদের সনাতন ধর্মের পরে আক্রমণ করার শাস্তি কি হতে পারে। জীবন দিছি ইরাবার জীবন দিছে রাখি বুঝে জীবন দিছে রাখি বুঝে ভাই চলো রে চলো আগুন চলো বৈষম্যের বিরুদ্ধে আগুন চলো একসাথে আগুন চলো জয় বাংলা আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, তাহলে কি যুক্তিতে আজকের জামাত এবং ইসলামিক ছাত্র শিবির এই বাংলাদেশে রাজনীতি করবে? তারা গণহত্যার দোষরে কিভাবে এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার পায়? আজকে সমাবেশ থেকে আমরা এই প্রশ্ন রাখতে। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল, তবে বছর দিয়ে প্রশ্নই ওঠে না। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে, আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিক। নমস্কার। দেশ বিদেশ থেকে আমার যে ভিডিওটা দেখছেন কি দেখবেন, তাদের সকলের কাছে একবার নমস্কার। 1 বছর অতিবাহিত হয়ে গেল বাংলাদেশ, একটা গণতন্ত্র রাষ্ট্রের, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যেভাবে আন্দোলন করে ষড়যন্ত্র করে দেশের বাইরে যেতে বাধ্য করলো। এ পর্যন্ত ঠিক ছিল, এখানে কোনো আমার অভিযোগ নেই। কিন্তু যাকে নিয়ে আপনারা প্রতিবাদ করলেন, শান্তি বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, এই 1টা বছর অতিবাহিতর পরেও আপনারা সেই শান্তি কেন বাংলাদেশের জনগণকে দিতে পারেন নাই? প্রশ্ন রাখতেই পারি। আমি একটা পৃথিবীর মধ্যে যে কোনো ক্রান্তে, যে কোনো ব্র্যান্ডে কথা বলার অধিকার আমার আছে, কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের পরে এবং নিরীহ মানুষ যারা আছে, যারা রাজনীতি বোঝে না, তাদের পরে যে অত্যাচার অনাচার হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। আমার থাম্বনেলটা দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং হেডলাইন দেখে সবাই বুঝতে পেরেছেন কি বিষয় কথা বলবো। চলেন, কথা বাড়ানোর আগে একটু কমিয়ে যায় কথাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পেজটা ফলো করবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। দেখাবো ভিডিওটা যে 1 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো শান্তি নেই। ওই মানুষের চক্রান্ত, এই ধর্মগ্রন্থগুলো ফেলিয়ে পতন দলন করা হলো, কথা হলো। আমার ঠাকুর ঘর, বিগ্রহ ঘর দেখেন, তাই সেখানে সর্বঙ্গ ঠাকুর আমার বিগ্রহকে বিনষ্ট করে দেওয়া হয়ে গেল। এই একটা আমার তুলসী মঞ্চ দেখে আমার স্ত্রীর স্মৃতিসৌধটাকে ধূলিসাৎ করে উড়িয়ে দেওয়া হলো। কেন হলো? আমরা কি অপরাধ করেছি? এই সব এখানে ফেলে মানে তাকে পদদলন করানো হলো। ধর্ম কোথায়? মেম্বার ভাই ফোন দিয়ে বললো যে বলে রঞ্জন নাকি তোমার কি নবীজির নামে বলে কি কি খারাপ ইয়ে দিয়ে পাঠাইছে আর কি। আমার মেম্বার ভাই যখন সংবাদ দেয়, তখন আমার ভাতিজা 2টা আর আমার স্বামী হয়, আমার স্বামী ছেলেটা নিয়ে তখন গঙ্গাছড়া যায়। তারপর
হামলা আসে। হামলা আসা প্রথম হামলায় আসি ছেলের বাড়ি না দেখে আমার বাড়ি ভাঙচুর করছে। প্রথম দলে আসি এমনি এইটুক ভাঙচুর করছে, বাথরুম ল্যাট্রিন এলে শেষ করে দিছে। তারপর আধ ঘন্টা পর ও দল যাওয়ার পর আর এক দল আসে, আর এক দল আসি আমার বাড়িতে আবার ভাঙচুর করে চলে গেল। তারপর রবিবারে আবার আসে, আসার পর আবার আসিও আমার বাড়িটা এই সামনটা ভাঙচুর করছে। তারপর আমার এই মায়ের কথা শুনে আমার মনে হলো যে এই আক্রমণটা একদিন ধরে হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন দিন দিয়ে আক্রমণ করা হয়েছে। তখন বাংলাদেশের পুলিশ প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও তারা এসে যে উদয়, আজ যে মহব্বত, আজ যে আদর দেখাচ্ছে, রে ধিক্কার জানায়। এই চোখের জলের মূল্য একদিন বাংলাদেশে কঠোর ভাবে যারা আমাদের সনাতন ধর্মের পরে অত্যাচার অনাচার করছে, হয়তোবা তাদের একদিন জবাব দিয়ে লাগবে। দেখুন, আপনারা যেটা নিয়ে আন্দোলন করছেন, নবীজি কেমন ছিল শুনে আসি আমার এই হুজুরের কাছে। যে একজন মুরব্বী মানুষ নাপিত, তিনি তো তার সেলুনে কোন একজন মুসলিম চুল কাটাতে এসছেন। তো চুল কাটাতে এসে তিনি দাড়ি কাটছেন না বলে হয়তো তার সঙ্গে কিছু ধর্মীয় আলোচনা করেছেন। সেই আলোচনায় ফুটে উঠেছে, তিনি বলেছিলেন যে তোমাদের নবী তো আসলে অনেক অনেক বিয়ে করেন এবং খুব অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করেছেন, তার চরিত্রে কোনো সমস্যা আছে, এরকম কিছু তিনি বলেছিলেন। এতেই ওই মুসলিম পুরুষ এই মুরব্বী বৃদ্ধকে পেটানো শুরু করলেন, আঘাত শুরু করলেন। তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আমি বুঝি না এই ধর্মীয় অনুভূতিটা আসলে কি। সত্য কথা বললে, কোরআন হাদিসের কথাগুলো বললে, রসুলের সত্য ইতিহাসগুলো তুলে ধরলে এখানে আঘাত পাওয়ার কি আছে ভাই? তার মানে কি পৃথিবীর মানুষরা, মুসলিমরা কি লজ্জিত যে তাদের নবী এতগুলো বিয়ে করেছেন, কিংবা 53 বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন? এই কথাগুলো কি কোনো আলেম বলতে পারবে যে মিথ্যে? এগুলো তো কোরআন হাদিসের কথা রে ভাই। কোরআন হাদিসের কথাগুলো বললে, সত্য কথাগুলো বললে, নবীর সত্য চরিত্রটাকে তুলে ধরলে কেন মানুষকে এখনো মরতে হবে? কেন মানুষকে এখনো জেলে যেতে হবে? কেন? চলুন বেশি কথা না বলে আমরা একটু রেফারেন্স দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 53 বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন, এটা আমরা সকলেই জানি। তারপরে আমি সহিহ হাদিস থেকে রেফারেন্স গুলো দেখাচ্ছি। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 3370 নং হাদিসটা দেখুন। পরিচ্ছেদ আনা হয়েছে, পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। এখানে হাদিসটা আমি সংক্ষেপে শোনাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেছেন, আমার বয়স তখন 6 বছর। তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান, তখন আমার বয়স 9 বছর। হাদিসটা দীর্ঘ, আপনারা সার্চ করে এই হাদিসটা পেয়ে যাবেন, দেখে নিতে পারেন পুরো হাদিসটাতে কি বলা হয়েছে, শেষে আয়েশার কি সমস্যা হয়েছে সেই কথা বলা হয়েছে। 1 মাস যাবত তিনি জ্বরে ভুগেছিলেন। আমি জানি না কি অবস্থায়, যারা ডাক্তার আছেন তারা বলতে পারবেন যে 9 বছর বয়সে একটা মেয়ের সঙ্গে যখন বাসর করা হয় তখন তার কি সমস্যা হতে পারে, সেই কারণেই কিনা আমি জানি না। হাদিসটা পুরোটা পড়ে নিতে পারেন। এখানে শুধু আমি দেখাচ্ছি যে 6 বছর বয়সে রাসূল আয়েশাকে বিয়ে করেছিলেন, 9 বছর বয়সে আয়েশাকে নিয়ে বাসর যাপন করেছেন। সহিহ হাদিসে লেখা আছে ভাই। এবং যে কঠোরপন্থীরা রংপুরের সনাতন ধর্মের বাড়ির পরে আক্রমণ করেছিলেন, পারলে যদি ক্ষমতা থাকে এই হুজুরের গায়ে হাত দিয়ে দেখেন তো দেখি কেমন ক্ষমতা আছে। এই যে হুজুরগুলো যে রেফারেন্স দিল, সেখানে হাদিস কোরআনে বলা আছে, দেখিয়ে দিল। এখন কি ইনার প্রতি কোনো আক্রমণ করবেন কিনা? যদি না করতে পারেন তাহলে বুঝবো সেই পাকিস্তানের একটা কীট পতঙ্গ হয়ে বাংলাদেশে আপনারা এখনো অবস্থান করছেন। বাংলাদেশ স্বাধীনতা শুধু আপনারা জানেন নেই, সেই স্বাধীনতার অংশগ্রহণ করেছিল সনাতন ধর্মের বৌদ্ধ, খ্রিস্টান, জৈন অনেকেই, প্রাণ গেছে অনেকেরই। কিন্তু এখন মজা লুটবেন আপনারা, হতে দেব না। আমরা সনাতনীরা এক হচ্ছি, আগামী দিনে শিক্ষা দিয়ে দেব আপনাদের সনাতন ধর্মের পরে আক্রমণ করার
শাস্তি কি হতে পারে? Madam, when, sorry.